কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত ৩৬ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর আগে আপনারা জানেন সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল, যদিও সেই দিন নিষ্পত্তি কত হয়েছে বা কত নাম বাদ গিয়েছে তা কিন্তু পরিষ্কার করা হয়নি। গত বুধবার দিন কমিশন জানিয়েছিল যে ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৪০% নাম বাদ গিয়েছে। সেই সংখ্যাটা ১৩ লক্ষ, অর্থাৎ মোট বাদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৬ লক্ষ। গতকালের পরিসংখ্যান অনুযায়ী আরও ৪ লক্ষের নিষ্পত্তি কিন্তু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জেনেছিলাম যে ৩২ লক্ষ নিষ্পত্তি হয়েছে, যার 40% অর্থাৎ ১৩ লক্ষের নাম বাদ গিয়েছে। এখনো পর্যন্ত কি খবর, কতজনের নিষ্পত্তি হয়েছে, আরও কত নাম বাদ গিয়েছে বা যেতে পারে? দেখো, জানি রাখি কালকে পর্যন্ত কিন্তু নিষ্পত্তি হয়েছে ৩৬ লক্ষ। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ এবং আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তবে ৫টা পর্যন্ত যে কাজ হবে, জুডিশিয়াল অফিসাররা কাজ করবে, সাইন হবে এবং তারপরে সেটা কিন্তু ইসিআই অর্থাৎ দিল্লি নির্বাচন কমিশনে যাবে। সেটা হতেও কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে, এমনটাই জানিয়েছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি ঠিক এটা কিন্তু রাতের বেলায় এই লিস্ট বেরোবে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরও যে প্রশ্ন ছিল যে কতজনের নাম সংযোজন করা হয়েছে, কতজনের নাম ডিলিট হয়েছে, সেই যে একটা ফিগার, সেই যে একটা তথ্য, সেটা কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। জানানো হয়েছিল যে যেটা ৩২ লক্ষের হিসেব ছিল সেটাতে বলা হয়েছিল যে 40%-এর মতো বাদ গেছে। এখন ৩৬ লক্ষের নিষ্পত্তি হচ্ছে, খুব স্বাভাবিক, যেখানে বাদের সংখ্যাও বেশি থাকবে। এবং আরো বড় প্রশ্ন যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে যখন দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা আছে, সেখানে কিন্তু যারা ডিলিট হয়ে যাচ্ছেন, বহু এরকম ভোটার্স আছে যারা যোগাযোগ করছেন সিও দপ্তরে বা বিভিন্ন জায়গায় যে তারা এখন কিভাবে এগোবেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে সিও দপ্তর জানিয়েছে যে ট্রাইব্যুনাল যেটা গঠন হয়েছে সেটা কিন্তু কোথায় বসবে ট্রাইব্যুনাল সেটা কিন্তু দেখা হচ্ছে। আজকেই ভিজিট রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে হচ্ছে জুডিশিয়াল একাডেমি থেকে নিউ টাউন, সব জায়গায় ভিজিট রয়েছে, যেখানে তারা দেখবেন যে ট্রাইব্যুনাল কোথায় বসবে এবং অনলাইনে কিভাবে মানুষ ডিলিটেড যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করবেন। এখনো কিন্তু ইসিআই তরফ থেকে কিন্তু সেরকমটা সরাসরি পরিষ্কার নির্দেশ নেই যে অনলাইনে এইভাবে গেলে যারা ডিলিটেড হয়েছেন তারা কিন্তু গিয়ে তাদের নাম ফিল আপ করতে পারবেন। তবে এখন যারা রয়েছেন ডিলিটেড তারা কিন্তু ডিও অফিসে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে, ডিও অফিসে গিয়ে তারা একটা লেটার লিখে, যেখানে লিখবে টু দ্য ট্রাইব্যুনাল লিখে, তারা ওখানে দিতে পারবেন নিজেদের যে তথ্যগুলো রয়েছে। এখনো পর্যন্ত এরকমটাই জানিয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং তার সাথে সাথে যেমন ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হচ্ছে, কিন্তু এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ এসছে এবং কালকেও কিন্তু দেখা গেছে যে তৃণমূলের পক্ষ থেকে তারা বলেছিলেন যে আর সময় কিন্তু খুব কম, তাহলে ট্রাইব্যুনাল কখন গঠন হবে, আবার লিস্ট কখন বেরোবে। কিন্তু কমিশন জানাচ্ছে যে তারা হাইকোর্টে যেমন চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তারা প্রত্যেক দিন কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা বের করতে চান, সেটার অনুমতি চান। ২৭ তারিখ আজকে, এই দ্বিতীয় লিস্টের পরই বোঝা যাবে যে হাইকোর্ট তাদের কি অনুমতি দেয়। তারা যেহেতু প্রতিদিন লিস্ট বেরোনোর কথা বলছেন কমিশন, সেটা হয় কিনা সেটা দেখায়। তবে এটা ঠিক, কতজন বাদ যাচ্ছে এবং কতজন সংযোজন করা হচ্ছে সেই যে একটা পরিষ্কার তথ্য, সেটা কিন্তু এখনো কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।